শান্তি চান বিশ্ব নেতারা, শান্তি চান মোড়ল রাষ্ট্র খ্যাত মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, শান্তি চান পরনির্ভরশীল দেশ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, এমনকি শান্তি চান শক্তিমান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও। এমনটাই ভাষ্য বিশ্ব নেতাদের। তাহলে প্রশ্ন উঠছে, সবাই যদি শান্তিরই পূজারী হয়ে থাকেন, তবে সংঘাতের কাণ্ডারি কারা? কাদের ইন্ধনে বিশ্বজুড়ে অস্থিরতা? সম্প্রতি বিশ্ব রাজনীতিতে সবচেয়ে আলোচিত বিষয় হোয়াইট হাউসে ট্রাম্প জেলেনস্কির উত্তপ্ত বাগবিতণ্ডা। এবারে এই ইস্যুতে ট্রাম্প জানালেন নতুন তথ্য। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কাছ থেকে একটি চিঠি পেয়েছেন। এতে জেলেনস্কি রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনায় বসতে আগ্রহ প্রকাশ করেছেন। জেলেনস্কির চিঠির উদ্ধৃতি দিয়ে ট্রাম্প বলেন, স্থায়ী শান্তি কাছাকাছি আনতে ইউক্রেন যত তাড়াতাড়ি সম্ভব আলোচনার টেবিলে আসতে প্রস্তুত। ইউক্রেনীয়দের চেয়ে বেশি শান্তি আর কেউ চায় না। ট্রাম্প আরও জানান তিনি রাশিয়ার সঙ্গে আলোচনা করেছেন আর তারাও শান্তির জন্য প্রস্তুত এমন জোরালো সংকেত পেয়েছেন। তিনি বলেন, হত্যাকাণ্ড বন্ধ করার সময় এসেছে, এই অর্থহীন যুদ্ধ বন্ধ করার সময় এসেছে। যদি আপনি যুদ্ধ বন্ধ করতে চান, তবে আপনাকে উভয় পক্ষের সঙ্গেই কথা বলতে হবে। কংগ্রেসের ভাষণে ট্রাম্প ইউক্রেন এবং রাশিয়ার জন্য তার পরিকল্পনার আরও রূপরেখা দেবেন বলে আশা করা হচ্ছিল। তবে এ সম্পর্কে তিনি বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেননি। মার্কিনের প্রেসিডেন্ট বলেছেন, ইউক্রেন আমেরিকার সঙ্গে খনিজ চুক্তি স্বাক্ষর করতে প্রস্তুত। এদিকে 4টি সূত্র রয়টার্সকে জানিয়েছে, ট্রাম্প প্রশাসন এবং ইউক্রেন সামরিক সহায়তার বিনিময়ে এই চুক্তি স্বাক্ষরের পরিকল্পনা করছে, যা ট্রাম্প স্থগিত করেছেন। কিন্তু মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট ফক্স নিউজকে বলেছেন, কোনো চুক্তি স্বাক্ষরের পরিকল্পনা নেই। ট্রাম্প খনিজ চুক্তি সম্পর্কে আর কোনো বিশদ বিবরণ দেননি, যার ফলে এই চুক্তি আদৌ হবে কিনা সেটাও অস্পষ্ট। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের আগে থেকেই বিশ্বজুড়ে চলমান সব যুদ্ধের অবসান ঘটাবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন বারবার। প্রতিশ্রুতি মতো সম্প্রতি ইউক্রেন যুদ্ধ অবসানে সৌদি আরবের রাজধানী রিয়াদে আলোচনায় বসেন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার শীর্ষ কর্মকর্তারা। রাশিয়া ইউক্রেনে সর্বাত্মক হামলা শুরু করার পর এটাই প্রথম যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কর্মকর্তাদের মধ্যে সরাসরি বৈঠক। তবে মজার বিষয় হচ্ছে, যুক্তরাষ্ট্র এ সমঝোতার টেবিলে অন্যতম চরিত্র ইউক্রেনকেই ডাকেনি। পরবর্তীতে ইউক্রেন তীব্র প্রতিক্রিয়া জানালে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন খোলাসা করেছেন এই বৈঠকের মূল উদ্দেশ্য। তার ভাষ্য, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মাঝে আস্থা বাড়ানোই ছিল এই বৈঠকের মূল লক্ষ্য। তবে যুদ্ধের অবসানে ইউক্রেনকে আলোচনা থেকে বাদ দেওয়া হবে না বলেও আশ্বস্ত করেন তিনি। এদিকে মার্কিন রুশ দ্বিপাক্ষিক বৈঠক বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, শান্তি আলোচনায় ইউক্রেনের প্রতিনিধির উপস্থিতি গুরুত্বপূর্ণ নয়। এ বিষয়ে ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে দ্বন্দ্ব চরম আকার ধারণ করে। জবাবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, কিয়েভকে ছাড়া কোনো শান্তি চুক্তি মানবে না ইউক্রেন। সার্বভৌম দেশ হিসেবে আমাদের অংশগ্রহণ ছাড়া আমরা এই ধরনের কোনো চুক্তি মেনে নেব না। বিশ্ব নেতাদের এসব বিচিত্র ব্যবহারে শান্তি শব্দটির অর্থই বোধহয় বদলে গেছে। বিশ্ব নেতারা যুদ্ধ আর ধ্বংসেই হয়তো খুঁজছেন তাদের কাঙ্ক্ষিত শান্তি। আফ্রিদা ইফরাত, নিউজ 24।